সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 সমাধান নিয়ে। আজকের ভিডিওতে আমরা মূলত এই অনুশীলনীর 5 থেকে 7 নাম্বার প্রশ্ন পর্যন্ত সমাধান করব। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা এই 4টি সরল অঙ্কের সমাধান করতে পারি খুব সহজেই। তার আগে তোমাদের কাছে ছোট একটু অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনীর সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, a স্কোয়ার b টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b তার হোল স্কোয়ার। দেখো প্রথমে আমরা ভিত্তি কি মিল আছে সেটা দেখব। দেখো এখানে কি উপরেও এ স্কোয়ার আছে, আবার নিচে কি এ টু দি পাওয়ার -2 আছে, ডিভাইডেড বাই মানে ভাগ আকারে আছে। তাহলে আমরা ভাগ থাকলে কি পাওয়ারগুলো কি বিয়োগ হয়, সেজন্য দেখো আমরা ভিত্তি কি একই নিয়েছি, পাওয়ারগুলো বিয়োগ করেছি। বিয়োগ করলে দেখো 2 মাইনাস তার -2, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। সেই জন্য দেখো এই যে এখানে আমরা লিখেছি যে a টু দি পাওয়ার 2 + 2। ঠিক একই রকম ভাবে এখানেও দেখো b টু দি পাওয়ার -1 আছে উপরে, আর b টু দি পাওয়ার কিছুই নেই, যদি শুধুমাত্র b আছে, যদি কিছু না থাকে তাহলে সেইখানে কি পাওয়ার 1 আছে ধরে নিতে হয়। দেখো উপরে আছে b টু দি পাওয়ার -1 আর নিচে আসে শুধুমাত্র 1, তাহলে -1 আর -1, তাহলে কি -2 হয়ে গেছে। আর এখানে কি 2 + 2 a টু দি পাওয়ার 4 হয়ে গেছে, তার হোল টু দি পাওয়ার আবার কি স্কোয়ার, হোল স্কোয়ার। এখন আমরা যদি a টু দি পাওয়ার 4কে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি a টু দি পাওয়ার 8 পাই, আবার b টু দি পাওয়ার -2, তাহলে এখানে যে -2 আছে পাওয়ার, এই -2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা -4 পাই। এখন দেখো এইখানে b টু দি পাওয়ার -4টা কি ভাগ আকারে আছে না, ভাগ আকারে থাকলে আমরা কিরকম ভাবে লিখতে পারি। দেখো আমরা শিখেছিলাম যে a টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে আমরা 1/a লিখতে পারি, আবার a টু দি পাওয়ার n যদি থাকে -n তাহলে আমরা 1/a টু দি পাওয়ার n লিখতে পারি। আশা করি তোমরা এটা জানো। এর আগের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। সেজন্য দেখো এখানে আমরা a টু দি পাওয়ার 8টাকে উপরে লিখেছি, আর যেহেতু 1 আছে 1/ আমরা কি লিখতে পারি 1/b টু দি পাওয়ার 4 লিখতে পারি। আর 1 এর সাথে আমরা যদি a টু দি পাওয়ার 8 গুণ করি তাহলে কি a টু দি পাওয়ার 8ই থাকবে। সেজন্য দেখো এরকমটা হয়েছে যে a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের কি উত্তর। এখন আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব, √x টু দি পাওয়ার -1 ইন্টু y ইন্টু √y টু দি পাওয়ার -1 ইন্টু z ইন্টু √z -1 ইন্টু x। এখানে আবার একটা শর্ত দেওয়া আছে যে x 0 থেকে বড় হবে, y ও 0 থেকে বড় হবে, এবং z ও কি 0 থেকে বড় হবে। দেখো √x টু দি পাওয়ার -1 ইন্টু y y টু দি পাওয়ার -1 z ইন্টু √z টু দি পাওয়ার -1 ইন্টু x। প্রথমেই দেখো এখানে যদি রুট থাকলে আমরা কি 1/2 লিখতে পারি, 1/2 লিখতে পারি এখানে। সেজন্য দেখো আমরা লিখেছি যে রুট থাকলে পাওয়ার কি 1/2 লিখতে পারি। সেজন্য দেখো এখানে আমরা লিখেছি x টু দি পাওয়ার -1 ইন্টু y তার হোল টু দি পাওয়ার কি 1/2। এখানেও দেখো ঠিক একই রকম ভাবে আমরা একই লিখেছি y টু দি পাওয়ার -1 z তার হোল টু দি পাওয়ার কি 1/2। আবার এখানেও দেখো আমরা একই জিনিসটা লিখেছি যে z টু দি পাওয়ার -1 ইন্টু x তার হোল টু দি পাওয়ার কি 1/2। এখন দেখো সব জায়গায় কি পাওয়ার 1/2 আছে, সব জায়গায় পাওয়ার 1/2 আছে, তাহলে আমরা একবারে লিখতে পারি যে x টু দি পাওয়ার -1 ইন্টু এখানে কি গুণ আকারে ছিল না, সেজন্য দেখো এখানে আমরা গুণ আকারে উপস্থাপন করেছি y টু দি পাওয়ার -1 z ইন্টু এখানেও দেখো গুণ আকারে ছিল ইন্টু z টু দি পাওয়ার কি -1
এক্স তার হোল টু দি পাওয়ার কি লিখেছি আমরা 1/2। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার, এখানে দেখো এক্স টু দি পাওয়ার -1 আছে, আবার এখানে শুধুমাত্র এক্স আছে, আর শুধুমাত্র এক্স মানে কি তার পাওয়ার 1। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে কি পাওয়ারগুলো যোগ হবে এক্স টু দি পাওয়ার -1 প্লাস শুধুমাত্র 1। তারপরে এখানেও দেখো -y আছে আর এখানে খালি y আছে, তাহলে কি y টু দি পাওয়ার 1 লিখেছি প্রথমে আর -1 যোগ করেছি। এখানে দেখো জেড খালি জেড আছে আর জেড টু দি পাওয়ার -1 আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি z1 - 1 তার হোল টু দি পাওয়ার কি 1/2। এখন দেখো 1 +1 আর -1 তাহলে কি 0 হয়, 1 থেকে 1 বিয়োগ করলেও কি y টু দি পাওয়ার 0 হয়। একই রকম ভাবে z টু দি পাওয়ারও 0 হয়। আমরা জানি সামথিং টু দি পাওয়ার কি 0, এর পাওয়ার যদি 0 হয় তাহলে কি 1, আবার 2 এর পাওয়ার যদি 0 হয় তাহলে কি 1। সেজন্য দেখো আমরা 3টা 1 গুণ করেছি তার হোল টু দি পাওয়ার 1। এখন 1 এর পাওয়ার যদি 1/2 হয় তাহলে কিন্তু 1 হয়। তোমরা এটা ক্যালকুলেটরে করে দেখতে পারো। আমরা পেলাম হচ্ছে 1। এটাই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখব। যদি কোনো সমস্যা থাকে তোমাদের এই প্রশ্নগুলো বোঝার ক্ষেত্রে বা সমাধান বোঝার ক্ষেত্রে, তাহলে আমাদের চ্যানেলের যে কমেন্টের অপশন রয়েছে সেই অপশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো এখানে আছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 আবার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। দেখো এইখানে কি টু দি পাওয়ার আমরা যে আগে a টু দি পাওয়ার 1 ছিল ইন্টু a টু দি পাওয়ার 2 ছিল, তখন আমরা কি করেছিলাম এই পাওয়ারগুলো কি যোগ করেছিলাম না, 1 প্লাস 2 লিখেছিলাম, এরকম আমরা যোগ করেছিলাম। দেখো এখানে কিন্তু এই বিষয়টাকে উল্টো করে লিখতে পারতাম না আমরা। আমাদের যদি a টু দি পাওয়ার 1 প্লাস 2 দেওয়া থাকতো, a টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে আমরা কি শুধুমাত্র a লিখতে পারতাম, a ইন্টু a টু দি পাওয়ার a স্কয়ার লিখতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই রকম দেখো এই যে এখানে দেখো আমাদের 2 ইন্টু n প্লাস 4 দেওয়া আছে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n লিখতে পারি একবার, আবার 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি আরেকবার। এখানেও দেখো এখানে কি 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল, এখানে আমরা 2 টু দি পাওয়ার n লিখেছি আরেকবার ইন্টু 2 টু দি পাওয়ার 1, এখানে 1 না লিখলেও চলতো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিয়েছি। -4 ছিল এখানে, আমরা এই -4 লিখেছি, ডিভাইডেড বাই নিচে যা ছিল আমরা তাই লিখে নিয়েছি। এখন দেখো আমরা 2 কে যদি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল আমরা কি জানি 16, আবার 4 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 4 দুগুণে 8, সেজন্য দেখো এখানে 8 হয়েছে। ডিভাইডেড বাই এখানে কি ভাগ আছে, আমরা ভাগ করলে কি পাওয়ারগুলো কি বিয়োগ হয়, এখানে কি 2 টু দি পাওয়ার n প্লাস 2 ছিল, এই যে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 হয়েছে আর পাওয়ার কি 1 ছিল, সেজন্য দেখো এখানে -1 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে একটা বিষয় কি তোমরা খেয়াল করেছো, দেখো এইখানে 2 টু দি পাওয়ার n আছে, আবার এইখানেও কি 2 টু দি পাওয়ার n গুণ আকারে আছে, তাহলে কি আমরা 2 টু দি পাওয়ার n কে কমন নিতে পারি। কমন নিলে দেখো আমরা কি পাই 16 - 8, 16 থেকে 8 বিয়োগ করি তাহলে কি আমরা 8 পাই, সেজন্য দেখো এখানে আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু কি 8 লিখেছি, ডিভাইডেড বাই দেখো এখানে কি আমরা 2 টু দি পাওয়ার n আলাদা করে লিখেছি আর শুধুমাত্র 2 লিখেছি আলাদা করে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এখন কি 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কি কাটা যায়, তাহলে কি 8/2 থাকে। এখন 8 কে 2 ভাগ করলে আমরা কত পাই 4 পাই, সেজন্য দেখো আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে 4। যদি কোনো সমস্যা থাকে আবার বলছি কমেন্ট করে জানাতে পারো। এখন আমরা সর্বশেষ প্রশ্ন আজকের ভিডিওর 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3m তার হোল টু দি পাওয়ার m - 1
ভাগ 9 m plus 1 ডিভাইডেড বাই 3 m minus 1 তার হোল টু দি পাওয়ার হচ্ছে m plus 1। দেখো প্রথমে আমরা কি করেছি, এখানে যা ছিল তাই লিখেছি ডিভাইডেড বাই, এখানে কি গুণ আকারে আছে না, এখন m এর সাথে m গুণ করলে কি হবে, m স্কয়ার হবে, আবার m এর সাথে 1 গুণ করলে কি হবে, এখানে যেহেতু মাইনাস ছিল সেজন্য দেখো এখানে কি মাইনাস m হয়েছে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। আবার দেখো ভাগ এখানে কি 9 আছে, আমরা যদি 3 কে বর্গ করি তাহলে আমরা কত পাই, 9 পাই। সেজন্য দেখো এখানে আমরা 3 তার হোল স্কয়ার লিখতে পারি ইনটু হচ্ছে পাওয়ার m প্লাস 1। এখানে দেখো কি গুণ আকারে আছে না, এটাকে আমরা যদি আলাদাভাবে লিখি, এরকম ভাবে লিখি, তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো উপরে যা ছিল প্রথমে তাই লিখেছি, তারপরে এখানেও যা ছিল তাই লিখেছি ডিভাইডেড বাই, এখন পাওয়ারগুলোকে গুণ করো, 2কে m দ্বারা গুণ করলে হয় 2m, আর 2কে 1 দ্বারা গুণ করলে এখানে কি শুধুমাত্র 2ই হবে, ডিভাইডেড বাই এখানে কি একটা সূত্র পড়েছে, দেখো ভালো করে দেখো, সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে দেখো এ হচ্ছে আমাদের m, তাহলে m স্কয়ার মাইনাস 1কে যদি আমরা স্কয়ার করি তারপরেও কি 1ই থাকে, সেজন্য দেখো এখানে আমরা শুধুমাত্র 1ই লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা কি লিখেছি, 3 যা ছিল তাই লিখেছি ডিভাইডেড বাই যা ছিল তাই লিখেছি। উপরে দেখো এখানে কি ভাগ ছিল না, ভাগ যখন আমরা গুণ আকারে প্রকাশ করব তখন কি ডিগবাজি খাবে, মানে উল্টে যাবে। এখানে কি 3 m স্কয়ার মাইনাস 1 কি নিচে ছিল, এটা গেছে উপরে, আর যেটা উপরে ছিল সেটা এসেছে কি নিচে। এখন দেখো আমরা কি করেছি, এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, নইলে কিন্তু বুঝতে পারবে না। দেখো প্রথমে এইখানে কি, একটু দাঁড়াও অপেক্ষা করো, হ্যাঁ এখানে দেখো যে 3 m plus 1 ডিভাইডেড বাই 3 m স্কয়ার মাইনাস m আছে, দেখো সেটাই আমরা লিখেছি, পাওয়ার কি বিয়োগ হবে, ভাগ আকারে আছে তাহলে কি পাওয়ার বিয়োগ হবে, 3 m plus 1 লিখেছি। তারপরে দেখো আমরা কি লিখেছি, এখানে কি গুণ আকারে আছে না, গুণ আকারে থাকলে কি পাওয়ার কি যোগ হয় না, সেজন্য দেখো এখানে কি পাওয়ার আছে আমাদের m স্কয়ার মাইনাস 1। দেখো এখানে কিন্তু চারটারই ভিত্তি 3, সেজন্য দেখো আমরা কিন্তু এখানে ভিত্তি হিসেবে 3কে নিয়েছি। এখন পাওয়ারগুলোকে আমরা শুধুমাত্র বিয়োগ করার সময় যে যোগ বিয়োগ করি, ভাগ আকারে থাকলে আমরা বিয়োগ করি, আর গুণ আকারে থাকলে কি যোগ করি, সেই বিষয়টাই মূলত এখানে করছি, কিন্তু একটু বড় পরিসরে, সেজন্য একটু বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো আমাদের কি m প্লাস 1 ছিল, m প্লাস 1 লিখেছি, এখানে কি গুণ আকারে ছিল, গুণ আকারে থাকলে কি পাওয়ার যোগ হয়, সেজন্য দেখো এখানে কি m স্কয়ার মাইনাস 1 কি যোগ হয়েছে। আবার এখানে কি m স্কয়ার মাইনাস 1 মাইনাস m, এটা কি ভাগ আকারে আছে না ডিভাইডেড বাই, সেজন্য দেখো বিয়োগ হবে, সেজন্য দেখো এখানে কি মাইনাস m স্কয়ার হয়েছে, আর মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, সেজন্য দেখো এখানে প্লাস হয়েছে। আবার এখানে কি প্লাসের 2m আছে, আর মাইনাস ভাগ আকারে আছে যেহেতু সেহেতু হয়ে যাবে মাইনাস 2m, আর এখানে কি প্লাস 2 ছিল, এখানে মাইনাস 2 হয়ে যাবে। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা 3 minus 2m minus 2 পাই। এখন 2m আর মাইনাস 2m কি কাটা যায়, প্লাস 2m আর মাইনাস 2m কাটা যায়, তাহলে কি 3 minus 2 থাকে। এখন 3 minus 2 কে আমরা কি লিখতে পারি, 3 minus 2 কে আমরা 1/3 স্কয়ার লিখতে পারি। 1/3 স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি 1/9। এটাই ছিল আমাদের কি 8 নাম্বার প্রশ্নের সমাধান। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।